গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সকলে ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তার কারণটা চোখের সামনে দেখতেই পাচ্ছ। একদম বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসা মানেই এরকম খোলা আকাশ, প্রাণ ভরে বাতাস নিতে পারি। যাই হোক, ব্রতর স্কুলের সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, যে কারণে বাড়ি আসা। আজকের দিনটা হচ্ছে আবার একটা স্পেশাল ডে, যে কারণে দুদিন আগে বাড়ি আসা। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। যদিও অ্যাকচুয়ালি আমি নর্মালি অন্যবার জামাই ষষ্ঠীগুলো এই ষষ্ঠীর আগের দিন রন্ডা বাড়ি যাই, দেন ওখানে মায়ের থেকে ফোঁটা নিয়ে ষষ্ঠী দিন তারপরে এখানে আসি। জামাই আসে ষষ্ঠী করতে, একসঙ্গেই আসি মিস্টার ঘোষের সাথে। কিন্তু এবার আর হয়নি, যেহেতু আমি দুদিন আগে চলে এসেছি, তো আমি একদম ডাইরেক্ট এখানেই চলে এসেছি। আর মিস্টার ঘোষ বাড়ি গেছে, কালকে গেছে, আর চলে আসবে মানে আজকে কিছুক্ষণের মধ্যেই। আর এখন আমি পৌঁছে গেছি ছাদে, কেন কি এখানেই আমাদের ঠাকুর ঘর। তো ঘুম থেকে উঠে ইষ্টভীতি করতে আসি। তো ইষ্টভীতি করে একটু ছাদে পায়চারি করি, যেটা হয় না ওখানে। আর বাপের বাড়ি মানেই তো রিল্যাক্স, অত কিছু তাড়া থাকে না, মানে রয়ে বসে আর কি সবটা করা যায়। তো যেই কারণে ইষ্টভীতি করার পরে একটু পায়চারি করে নিই, ছাদের হাওয়াটা একটু খাই। আর এই দিকটা হচ্ছে আমাদের বাড়ির একদম পিছনের দিকটা, যার সামনে এরকম একটা বদ্ধ পুকুর, আর তারপরে শুধুই সুদূর মাঠ, সবুজ মাঠ, আর তার পাশে এরকম কিছু বসতিও আছে। এটা হচ্ছে আমাদের ছাদের পাশে ঠিক একটা আম গাছ। আর আজকের ওয়েদারটা দেখো, আকাশটা একটু মেঘলা মেঘলা ওয়েদার, মানে ছানা কেটে মেঘ ভেসে বেড়াচ্ছে। নর্মালি এখন তো খুব গরম পড়েছে, যেটা হয়ে থাকে সকাল 7টা, এখন সময় হচ্ছে সকাল 7টা, কিন্তু অন্যদিন সকাল 7টা মানে ছিল মানে দুপুর 12টার মতো, সূর্য এমন জল করে জ্বলতো। কিন্তু আজকে লাকিলি চারিদিকে একটু মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে, সেই সঙ্গে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, যে কারণে ওয়েদারটা বেশ ভালো লাগছে আজকে। গরমটা এখন গরম আছে, কিন্তু সেই রকম ওই দাবাদহ যে তাপটা, সেটা এখনও অবধি ঘুম থেকে উঠে ফিল করিনি, তবে কিছুক্ষণের মধ্যেই হয়তো সেটা হয়ে যাবে। তো চলো এখন রাখি, নিচে যাব, স্নান করব। স্নান করে ষষ্ঠী পুজো জোগাড় টোগাড় আছে, তো তারপরে দেখা হচ্ছে। নিচে নেমে এসে দেখি সকলে মিলে একবারে কোমর বেঁধে কাজে লেগে পড়েছে। মা এখানে সবজি কাটতে বসে গেছে, কি কি হবে সেই নিয়ে। আর এখানে দেখো শ্বশুর মশাই একদম মাছ কাটতে ব্যস্ত, যেহেতু জামাই তো শাশুড়ি কেন, শ্বশুরও একদম সহযোগিতা করছে মায়ের সঙ্গে সঙ্গে। আর আমি স্নান করে এখানে পুজোর জোগাড় মোটামুটি রেডি করতে শুরু করেছি, মানে ষষ্ঠী পুজোর জোগাড়। আর ওই যে দেখছো আমাদের জাম গাছ, তো কিছু কিছু বাকি আছে, যেমন জাম গাছ থেকে জাম পাড়া, আর এই যে খেজুর, এগুলো মানে আমাদের গাছ থেকে পেরে এনে দুদিন প্যাকেটের মধ্যে রাখা ছিল পাকানোর জন্য। আর এই হচ্ছে তাল, মানে এগুলো সবই ষষ্ঠী পুজোয় লাগে, জাম, খেজুর, তালের কোয়া, এই সবই আর কি জোগাড়জান্তি করে আমি মোটামুটি রেডি করে ফেলেছি সবই। এবার একটা এইরকম পুজোর থালির মধ্যে নিয়ে পরপর সাজিয়ে নিচ্ছি। এই যে আমি মোটামুটি রেডি শাড়ি পরে, আর পাশেই ব্রত। বাবু, তোর আর আমারটা কি একটু ম্যাচিং হয়েছে? হ্যাঁ, একটু একটু লিটল বিট আলাদা। তো পুজোর জোগাড় মোটামুটি রেডি। লিটল বিট মানে সামান্য একটু। তো ষষ্ঠী তলা, যেখানে ষষ্ঠী পুজো হয় আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরত্বে। তো হেঁটে যাওয়া এই রোদে মানে আমি তো পারবো না। তো ওয়েট করছি দাদা বা বাপির সাথে যাব, যাকে আগে পাবো বাড়ি আসবে তার সাথেই চলে যাব একদম ষষ্ঠীতলায় পুজো নিয়ে। তো গেলে পারে দেখাবো ওখানে মানে কেমন পুজো হয়, কেমন, বেশ খুব সুন্দর। আমি সেই বিয়ের আগে গেছিলাম, বিয়ের পরে কখনোই যাওয়া হয়নি। 10 বছর বিয়ে হয়ে গেছে, 10 বছর বিয়ের পরেই ফার্স্ট টাইম আমি বিয়ের পরে যাব, মানে ষষ্ঠীতলায় পুজো দিতে। যেহেতু অন্যবার রন্ডা থেকে আসি, ততক্ষণে সব পুজো দিয়ে চলে আসে, আমার আর যাওয়া হয়ে ওঠে না। তো এইবার যাব, আর এবার ব্রতকেও নিয়ে যাব। যাবি তো ব্রত? এই শুরু হয়ে গেল, ব্যাস ব্যাস ব্যাস, এটাই হয় সারাক্ষণ। তো এখন দেখো, আমি পুজোর থালি এরকম একটা ব্যাগের মধ্যে ভরে দাদার সাথে দুই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি ষষ্ঠীতলার উদ্দেশ্যে। আর এই যে পৌঁছেও গেছি যেখানে পুজো হয় সেই জায়গায়।
এই হচ্ছে ষষ্ঠীতলা। ঠাকুরমশাইরা চারিধারে বসে গেছেন। অ্যাকচুয়ালি আমাদের গ্রামের বা শুধু আমাদের গ্রামে নয়, পাশের গ্রামেরও যাদের যেরকম পাড়া সেই অনুযায়ী ঠাকুরমশাইরা আসেন এবং যাদের যা ঠাকুরমশাই তো সেই ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে পুজো দিয়ে আসে। তো অনেকে এখানে থালি ধরে দাঁড়িয়ে আছে পুজোর। আর এখানে দেখো বাতাসা লুটও হচ্ছে ষষ্ঠীতলার চারধার দিয়ে ঘুরে ঘুরে। আমিও বেশ কিছু লুটের বাতাসা তুলেও নিচ্ছি। আর ইতিমধ্যে আমাদের পুজোর থালি মায়ের চরণে নিবেদনও করা হয়ে গেছে। আর ঠাকুরমশাই মায়ের মাটি এবং হলুদ দিয়ে দিলেন এবং সেই নিয়ে আমি আবার দাদার সঙ্গে ফিরে যাচ্ছি বাড়ির দিকে। আর রাস্তায় অনেককেই দেখতে পাচ্ছি, অনেকে পুজো নিয়ে যাচ্ছে, কেউ পুজো নিয়ে ঠাকুরতলায় যাচ্ছে, আবার অনেকে পুজো দিয়ে কেউ বাড়ির দিকেও এগোচ্ছে। পুজো দিয়ে ফেরার পথে চলে এসেছি জেঠুতে বাড়ি। অ্যাকচুয়ালি এখানে দেখো দাদা দিদি সকলে রেডি হয়ে আছে, কেন কি জামাই ষষ্ঠী ব্যাপার। তো ওরাও যাচ্ছে শ্বশুর বাড়ি, দাদাও যাচ্ছে শ্বশুর বাড়ি। তো এখানে তল্পি তল্পা গোছানো হচ্ছে, যেহেতু বাবু আর মনা আছে তো ওরা মামার বাড়ি যাবে বলে আমি 7 তাড়াতাড়ি করে আরও গেছিলাম পুজো ফোঁটা দিতে। তো ওদেরকে ফোঁটা দিয়ে তারপরে আমি আবার বাড়ি আসবো। প্রণাম করিস না, ঠাকুর মঙ্গল করুক। মা অনেক কেঁদে ফেলেছে, খারাপ কি করবো। আমাদের বাড়ি চল, আমাদের বাড়ি চল। দুই আছে, বের কর, খুঁজে পাবে দেখো। যেহেতু ষষ্ঠীতলায় বাতাসা লুট হয়েছিল, সেই লুটের বাতাসা ওদেরও পকেটে কিছু ঢুকেছে, তো সেগুলোই উদ্ধার চলছে এখন। আর ঠাকুমা চলে এসে, আমাদের বাড়ির সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ এখন ঠাকুমা। তো ঠাকুমার থেকে আমরা সকলেই এখন একে একে ফোঁটা নিয়ে নেব। ঠাকুমার অবস্থা খারাপ গরমে। ঠাকুমার কেন, সবার যা রোদ উঠেছে এখন বাইরে, যা মন্দিরে ঠাকুরতলায় পুজোতে গেছিলাম, সবাই হেঁটে যাচ্ছে, আমরা বাইকে গিয়েই আমার অবস্থা খারাপ, এত ঘেমে গেছি। একটু গুড বয় হো নাকি, এত ভালো হও, ঠান্ডা হও, মা ভালো রাখুক। আইব্রতকে দেবো। আর এখন হাতে এই যে হলুদের ফোঁটা নিচ্ছি ঠাকুমাকে দেবো বলে, কেন কি ঠাকুমার থেকে বড় তো আর কেউ নেই। আর আমি আর বৌদি মিলে যেহেতু নাতনি আর নাতবউ, তো ঠাকুমাকে ফোঁটা দেওয়ার দায়িত্ব এবার নিয়েছিলাম। আর এখন মাকে পেয়ে গেছি, মা নিজে ফোঁটা নিয়ে এখন পরপর আমাদের সকলকে ফোঁটা দিয়ে দিচ্ছে। চাচা এসো, চাচা। আর একজনের এখানে মনটা খারাপ, বাবা চলে আসবে এক্ষুনি। ব্যাস, একজনের মন খারাপ, বাবা চলে আসবে, চলো বাবা চলে আসবে। দাদা আসতে যাওয়ার পর মা এখানে রান্নায় মনোসংযোগ করেছে। আর এই ক্ষুদে সদস্যটি কী আর করবে, বারে বারে একবার দরজায় যাচ্ছে আর একবার ঘরে আসছে, কখন বাবা আসবে সেটা দেখার জন্য ওরা সময় কাটছে না। তো এইভাবেই চলছে ওর এই দুষ্টুমিগুলো। আর ইতিমধ্যে 12:30 বেজেও গেছে। আর এখন আমি একটু বটি নিয়ে বসে গেছি মাকে হেল্প করার জন্য। তো সবজি কাটছি না, এখানে একটু আদা রসুন পেঁয়াজ এগুলোই কাটতে বসেছি মাংস রান্নার জন্য। মোটামুটি সব কিছু হয়ে গেছে, মাংসটুকুই আর বাকি আছে। তো বাড়িতে এরকম বটিটাই একমাত্র ভরসা কাটার জন্য, আর আমি যথেষ্টই স্বাচ্ছন্দ্য বোধ করি বটিতে কাটতে। আর এখানে মা এই যে রান্না দিয়ে মন দিয়ে রান্না করছে, জামাই রান্না। কটা বাজে? হ্যাঁ 10টা। কি রে ব্রত, কটা বাজে বল? 12টা। 12টা নয় বল, 1টা বাজে। এতক্ষণে জামাই এলো শ্বশুর বাড়ি, বাবা যুদ্ধ জয় করে এলে, যা রোদ গরম। তোমার ব্রতর মজা দেখো, দেখো। হ্যাঁ
আর এই যে দেখছো নুন চিনি লেবু জল, এই গরমের দিনে এটাই যেন একমাত্র ভরসা। আর বাইরে থেকে এলে তো কথাই নেই, এটা যেন অমৃত এক রকমের। আর এই শরবতটা ছোট থেকে বড় সবাই খেতে খুব ভালোবাসে। এই যা গরম, সেই ক্ষেত্রে এটা খুবই কাজের। আর ব্রত তো খুব ভালোবাসে, সেটা ওর এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। যেহেতু একটা বেজে গেছে, তো কোনো রকম দেরি না করে চটপট এখানে ফোটার কাজটা সেরে ফেলা হচ্ছে। তার কারণ এটাই হচ্ছে আসল জামাই ষষ্ঠী বলে কথা। তো এতক্ষণে জামাই ফোটা পেল, তো মা এরপরে হয়তো একটু জল খাবে। আর এখানে বড় জামাইবাবুও চলে এসে, সেই সঙ্গে দিদিও। চিড়ে দই ক্ষীর মিষ্টি ফল সমৃদ্ধ টেবিল, মানে খাবার রেডি করে দেওয়া হয়েছে জামাইয়ের সামনে। কিন্তু জামাই আর এই অবেলায় এসে কতটা খেতে পারবে, এটাই নাকি ষষ্ঠীর অ্যাকচুয়াল খাবার। মানে জামাইকে দেওয়া হয় প্রথমে এসেই। তো এত বেলায় তো সামান্যই একটু জাস্ট মুখে দেওয়ার মতো খেয়েছে। সময় 1:09। মিস্টার ঘোষ এখন যাচ্ছে ও বাড়ি। জামাইবাবুরা এসেছিল আমাদের বাড়ি, আর জামাইবাবু আমাদের ধরে নিয়ে যাচ্ছে ও বাড়ি এই দুপুর বেলায় শাশুড়ির থেকে। বর শাশুড়ি, এটা আমার বর শাশুড়ি, বর শাশুড়ির থেকে ফোঁটা আনতে। কেমন এক্সপিরিয়েন্স করো ওদের, কেমন বুঝছো? তো এখানে ঠাকুমা নাচ জামাইকে ফোঁটা দিয়ে দেওয়ার পরে এখানে কিছু হাতাহাতি চলছে। যাই হোক, আর পিসিমশাইও চলে এসেছে, আমাদের ছোট পিসিমশাই। কেমন আছো? ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, গরমে সব চলে। আর গরম গামছাই সবাইকে গায়ে দিয়ে বসতে হবে। এই যে একদম জামা খুলে দিয়েছে। জেঠুর বাড়িতে এসেও ব্রতর স্বস্তি নেই। বাবু দাদার ক্রামবোর্ড বের করে নিয়ে একদম বাবার সঙ্গে বসে পড়েছে। তো বাবার সাথে একটু হাত সেট করছিল এই আর কি। তো এই যে জেঠিমা চলে এসছে ফোঁটা দিতে। তো জামাইকে ফোঁটা দেওয়া হয়ে গেছে, সেই সিনটা আমি মিস করে গেছি। এখন ব্রতকে ফোঁটা দিচ্ছে, আর এখন পর্ব আমার। তো আজ এইবারের ফোঁটাফুটির পর্ব এখানেই শেষ। জাস্ট 5 মিনিট হলো বাড়ি এলাম। ঘরে এসেই প্রথমেই শাড়িটাকে চেঞ্জ করলাম, কেন কি সেই সকাল 9টায় পরেছি। একদম ঘেমে অবস্থা খারাপ, আর বাইরে যা রোদ গরম, জাস্ট বেরোনো যাচ্ছে না এতটা আজকে, মানে টেম্পারেচার বাইরে। সবাই একদম পুড়ে যাচ্ছে বাইরে বেরোবে এরকম। তো যাই হোক, শাড়ি এই যে হাতে নিয়ে নিয়েছি, একটু রোদে দেবো। আর কেন কি পুরো শাড়ি পুরো এত ঘেমেছি, পুরো ভিজে গেছে। তো যেহেতু আজকে আমাদের ষষ্ঠী, মানে মেয়েদের ষষ্ঠী করতে হয় যাদেরই বাচ্চা থাকে, তো সেই কারণে আজকে তো কেউই ভাত খাবো না। মুড়ি চিড়ে এগুলোই আজকে আমাদের ভরসা। তো সেই রকমই খাবারের আজকে মেয়েদের জন্য। তুইও ভাত খাবি না? আচ্ছা ঠিক আছে। আর মাটন কে খাবে? কি খাবি? মুড়ি খাবি? হ্যাঁ, মুড়ি খাবো তো আমি। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তো ওই ছোটোবেলায় আমরাও এটাই করতাম, মাদের দেখে দেখে মারা যেটা খেত ওটাই খেতে ইচ্ছা করতো, সেই রকমই এখন ব্রত। নিচে এসে দেখি মা একদম ফল মিষ্টি ভাজাভুজি সমৃদ্ধি মুড়ি একদম রেডি করে রেখেছে। তো মুড়ি খেয়ে উঠেই আবার মিস্টার ঘোষদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। এখানে মা 5 রকম ভাজা, সেই সঙ্গে একটা সবজি, মাছের ঝাল আর মটন করেছিল। তো এই হচ্ছে আজকের মেনু, খুব বেশি কিছু না। আর এখানে দুজনকেই বাপ ছেলে একসঙ্গেই বসিয়ে দিয়েছি। কি খেতে খেতে মনীষকে মিস করছিস না? তাই মনীষকে তো ফোনও করলি না, এবার ফোন কর মনীষকে। এটা কি খেলছিস? হ্যাঁ, খাচ্ছে না এরা খেলছে। ব্রতটা কি খেলা আমাকে বল। গুলি গুলি বন্দুক গাড়ি। বিকেল এখন 4টে বাজে, আর বাড়িতে এত মাছি, সবসময় খাবারের উপর থেকে এরকম মাছি দাঁড়াতেই হচ্ছে। তো এখন নাকি চিড়ে ভিজিয়ে খাওয়ার নিয়ম। তো ওই আর কি দই ক্ষীরে মিষ্টি চিড়ে সমৃদ্ধ করে আবার খাওয়া হলো বিকেলে। আর বিকেল হতে না হতেই ব্রতকে আর বাড়িতে রাখা যায় না, এরকম খামার বাড়িতে চলে আসে খেলার জন্য। স্কুটারটা নিয়েও খেলবে কি, খেলার বদলে ও এরকম ভকামই বেশি করে, মানে সব কিছু নিয়েই ওর একটু উল্টোপাল্টা কিছু করা চাই, ব্যতিক্রম তো কিছু করতেই হবে, এটাই ওর বৈশিষ্ট্য। এই আর কি। গুড ইভিনিং এভরিওয়ান। 6:30 বাজে, প্রায় সন্ধে হয়েই এসে, চারিদিকটা দেখেই বোঝা যাচ্ছে একটু গধূলি গধূলি ব্যাপার। আর আমরা এখানে এই যে গোয়াল বাড়িতে, খামার বাড়িতে সকলে মিলে পায়চারি করছে, একটু হাওয়া খাচ্ছি। মিস্টার ঘোষ এদিকে ব্রত স্কুটি চালাচ্ছে,
ও সরি 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 স্কুটার। আর মনা এসে, মনার এই মামার বাড়ি যাওয়া হয়নি, মনা কিছুদিন পরে যাবে, তো মনা এখন বেড়াতে এসছে আর আমরা বেশ এনজয় করছি বিকেলটা। আর সকাল থেকে বেশ দিব্যি কাটলো দিনটা। ভেঙে ফেল, ভেঙে ফেল, ছিঁড়ে ফেল, নিয়ে যা, তোর পাশে শোয়াবি, নিয়ে যা মনা, তোর পাশে শোয়াবি, খাটে জায়গা কর। বলো নিয়ে, ভালো আছো কাকু, বলো নিয়ে চলে যা। যেটা বলতে যাচ্ছিলাম, বেশ একটু একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়েছিল, হালকা পালকা মানে মেঘেরা উড়ে বেড়াচ্ছিল আকাশে। ভেবেছিলাম বৃষ্টি হতে পারে আগের দুদিনের মতো, একটু ঝড় বৃষ্টি হালকা হলেও স্লাইট হচ্ছিল, একটু ওয়েদারটা ঠান্ডা হচ্ছিলো, কিন্তু না, আজকে বৃষ্টির মানে লেশ মাত্র দেখতে পাচ্ছি না। যেটুকু মেঘ ছিল সেটুকু ওই ছানা কাটার মতো হয়ে গেছে। কাদের বাড়ি? মা সন্ধে নিয়ে যাচ্ছে, নুনু মামাও মামার বাড়ি গেছে। আজকে সবাই মামার বাড়ি চলে গেছে, ব্রত আর খেলার সাথী খুঁজে পাচ্ছে না। এই একজনই যায়নি, যে কারণে এসছে এখানে, বাড়িতে একা একা ভালো লাগছে না। কোথায় যাচ্ছিস আবার? চলে গেল রাস্তা। ছোট মেজো বড়, হ্যাঁ অত চিৎকার করছে কেন? আমারই তো ওকে দেখে ভয় পাচ্ছে। আর এই যে বড় মেজো ছোট, এরা সবাই কিন্তু মনার পোষা, কেন কি মনা যাই বলছে ওরা কিন্তু তাই শুনছে। একটু আগেই মা বাইরে সন্ধে দিচ্ছিল, আর এখন ঠাকুরকেও সন্ধ্যা প্রদীপ জ্বেলে দেওয়া হয়ে গেছে। তো আমরা এখন ছাদে এসেছি ঠাকুরকে প্রণাম করার জন্য। ছাদ ঠান্ডা হচ্ছে, আমাদের এসির কাজ করবে নাকি? এসি লাগে না, জল দিয়েই চলে যাবে, বিদ্যুৎ সাশ্রয়। কে তুমি গড়িয়ে গেছিলে? কি বলছো? ওখানটা শ্যাওলা আছে, ওখানটা শ্যাওলা আছে। তো বিকেলটা এইরকমই কাটলো, বেশ একটু ঘুরে বেরিয়ে পাইচারি করে সকলে মিলে আড্ডা গল্প দিয়ে হাওয়া খেতে খেতে। আর আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সকাল থেকে বেশ সুন্দর কাটলো দিনটা, যদিও ঘরের মধ্যে, কেন কি এত গরমে, রোদ গরমে বাইরে না বেরোনোটাই ভালো। শরীর ভালো থাকবে, ঘরে বসে আনন্দ করো। যা দুপুরের তাপ প্রবাহ গেছে, এরপর আর বিকেলে আমার মনে হয় না বেরিয়ে এরকম ঘরের মধ্যেই সকলে মিলে আড্ডা গল্প দিয়ে এনজয় করা ভালো। তো চলো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে আবার অন্য কোনো একটা দিন আশা করি। আর ততদিন সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। তো আজকের মতো এখানেই, টাটা বাই।